ওএসএস স্কলারশিপ বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগে ভাই সম্পূর্ণ জানাবো, বিস্তারিত আলোচনা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ওএসএস স্কলারশিপ কারা কারা পাবে এবং কত তোমাদের বার্ষিক আয় থাকা দরকার না থাকা দরকার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাকে বলবো এবং বোঝাবো। ওএসএস স্কলারশিপ বা পোস্ট মেট্রিক বা এখানে প্রি মেট্রিক স্কলারশিপ, তো এই স্কলারশিপ অনেক নামে পরিচিত আছে। তোমাদেরকে ফার্স্ট আমি একটার পর একটা ক্লিয়ার করবো। যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করবে, যারা যারা জাস্ট এখানে মাধ্যমিক পাস করে, যারা যারা এখানে জাস্ট 12 পাস করে কলেজে ভর্তি হবে, তো তোমাদের জন্য একটা জবরদস্ত একটা স্কলারশিপ বন্ধুরা। তো প্রথমত বলে দিই তোমাকে ওএসএস স্কলারশিপ কী কী লাগে, কী কী ডকুমেন্টস লাগে, কত কী এলিজিবিলিটি লাগে, ক্রাইটেরিয়া লাগে, A to Z, ঠিক আছে। তো প্রথমত তোমাকে বলি আমি স্কলারশিপ। ওএসসি স্কলারশিপ পশ্চিমবঙ্গের এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ওএসসি স্কলারশিপ বৃত্তি, মানে এই স্কলারশিপটা বৃত্তি করা হয়েছে। এবার নিচের দিকে চলে আসি ভাই। নিচের দিকে আসার পর তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কী কী ডকুমেন্টস লাগে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে সম্পূর্ণ জানাবো যে এখানে আবেদন করার জন্য তোমাকে কী ডকুমেন্টস লাগবে না লাগবে সম্পূর্ণ কিন্তু, ওকে। তো প্রথমত এক নজরে তোমাকে দেখে নিতে এলিজিবিলিটি কী কী আছে, আবেদনের পদ্ধতিটা তোমাকে দেখাই দিব আমি। তো প্রথম যে ইয়াটা আছে ভাই তোমাকে পড়তে লাগবে, এই স্কলারশিপের পুরো নাম হলো অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম স্কলারশিপ ইন স্ট্রাইড, মানে এই যে স্কলারশিপটার নাম পুরো নাম কিন্তু, ঠিক আছে। এই স্কলারশিপটার পুরো নাম অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ ইন স্ট্রাইড, ঠিক আছে। এই স্কলারশিপ দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রি মেট্রিক, একটা হলো পোস্ট মেট্রিক। মানে এই স্কলারশিপটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো তোমাদের প্রি মেট্রিক এবং আরেকটা হলো পোস্ট মেট্রিক। নিচে থেকে চলে আসি, মাধ্যমিক পর্যন্ত এই স্কলারশিপকে বলা হয় প্রি মেট্রিক স্কলারশিপ, যা শিক্ষাশ্রী প্রকল্প বৃদ্ধি নামেও পরিচিত। আর মাধ্যমিকের পর এই স্কলারশিপের নাম হয় পোস্ট মেট্রিক, মানে যারা 1 থেকে শুরু করে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছে তাদের জন্য হলো এটা প্রি মেট্রিক, ঠিক আছে। এবং মাধ্যমিকের পর যারা এখানে ভর্তি হবে বা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের হলো এখানে হয়ে যাবে এখানে পোস্ট মেট্রিক স্কলারশিপ। ক্লিয়ার বোঝাতে পারলাম? এবং বন্ধুরা আমি নিচের দিকে চলে আসি, এই স্কলারশিপ পোস্ট মেট্রিক সিদ্ধান্তের উদ্দেশ্য এগুলো দেখার দরকার নেই ভাই, এগুলো আমাদের প্রয়োজন নয়, ঠিক আছে। তো এখানে এলিজিবিলিটি কী কী আছে, কত কী নাম্বার লাগে না লাগে সম্পূর্ণ দেখাবো এবং কত তুমি টাকা পাও, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই স্কলারশিপের পাওয়ার জন্য অবশ্যই ছাত্রছাত্রীকে এসসি এসটি ওবিসি ছাড়া অন্যান্য অন্তর্গ্রহণের ভুক্ত মানে হতে হবে। তোমাদের জন্য কাস্ট সার্টিফিকেট থাকা দরকার, ঠিক আছে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকা দরকার, এই কাস্টের মধ্যে হতে লাগবে, ঠিক আছে। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক এবং স্নাতক মানে যতগুলো স্তর আছে সবাই পাবে যে কোনো পোস্ট মেট্রিক, ঠিক আছে। যে কোনো কোর্সে পড়াশোনা করতে হবে, মানে তোমাকে ক্লিয়ার করে আমি এখানে বলছে যে তুমি মাধ্যমিক পাস করলে তোমাকে 11-এ বা 12-এ বা কলেজ পাস করলে তুমি এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে তোমাকে ভর্তি হতে লাগবে। ভর্তি যদি হও তাহলে তুমি স্কলারশিপ থেকে টাকা পাবে, আদারওয়াইজ কিন্তু টাকা তোমরা এখান থেকে পাবে না। বুঝতে পারলাম? তারপর নিচে দিকে চলে আসি, আর ছাত্রছাত্রী যদি এসসি এসটি ওবিসি এসসি এসটি, তাহলে তাদের পারিবারিক বার্ষিক আয় এখানে 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার কম হতে হবে, মানে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার তোমাদের কম হতে হবে। ওবিসি বিভাগের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় এখানে বলা হয়েছে 1 লাখ, ঠিক আছে। 1 লাখের টাকার কম হতে হবে, 1 লাখের কম হতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? আমি যেমনটা বলছি স্টেপ বাই স্টেপ তোমরা একবার দেখে নাও এবং বুঝে নাও। আমি যেমন তোমাকে বলছি একটা একটা করে ক্লিয়ার করছি, একটা একটা করে বলছি। মানে এসসি এবং এসটি হলো 2 লক্ষ থেকে তোমাদের 2.5 লক্ষের মধ্যে ইনকাম হতে লাগবে বার্ষিক আয়, এবং তোমার এসসি ওবিসিদের জন্য হলো 1 লক্ষ অবধি কিন্তু, ঠিক আছে। তারপরে ছাত্র বা ছাত্রীকে তার শেষ ফাইনাল পরীক্ষার কমপক্ষে 50 নম্বর পেতে হবে, যা প্রতি সেমিস্টারে প্রতি সেমিস্টারে 6 SGA কোর্সে করতে হবে। তো ভাই তোমাকে আমি ক্লিয়ার করে এই যেখানে যেটা লেখা আছে তোমাদের 50%, এটা কিন্তু 50% লাগে না কিন্তু তোমাদেরকে, ঠিক আছে। তোমরা জাস্ট সিম্পলি তোমরা পাস করবে, তোমাদের সাথে যেন কাস্ট সার্টিফিকেট থাকা দরকার। তোমরা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তুমি আরামে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এখানে বলেছে 50% নাম্বার, কিন্তু তোমাকে 50% নাম্বার লাগবে না। তুমি জাস্ট যদি কলেজ পাস করো বা স্কুল পাস করো, তুমি একটা কাস্ট সার্টিফিকেট যদি তোমার থাকে অ্যাজ এ প্রুফ হিসাবে, তাহলে তুমি এই স্কলারশিপ আরামে আবেদন করতে পারবে। এবং কি যারা যারা এখানে কলেজে তো সেমিস্টার আছে ভাই, কোনো একটা সাবজেক্টে যদি ব্যাক পায় পরবর্তী ক্লাসে সেই স্টুডেন্ট যদি ভর্তি হয়, তাও এই স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারবে। তো এটা কোনো সমস্যা নেই যে তোমাদের মানে করতেই লাগবে বা আবেদন না করলে তোমরা টাকা পাবে না। সরি বন্ধুরা, মানে স্কলারশিপ ফেল করলে তোমরা টাকা পাবে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে। তোমরা আবেদন করলে টাকা পাবে কিন্তু এখান থেকে, ঠিক আছে। তো আমি নিচের দিকে চলে আসছি ভাই। নিচের দিকে আসার পর এখানে ছাত্র বা ছাত্রীকে তার নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্টটিকে
নর্মাল সেভিং অ্যাকাউন্ট, মানে নর্মাল যে মানে আমাদের সেভিং অ্যাকাউন্ট বানাতে কি সেটারই কথা বলছে। তো সেভিং অ্যাকাউন্ট বর্তমান সবারই আছে বা এখনকার টাইমে, ঠিক আছে, খালি জয়েন্ট অ্যাকাউন্ট রাখবে না কিন্তু তোমরা, ওকে। তারপরে এই স্কলারশিপের পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে নিয়মিত ক্লাস করতে হবে, তার সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এটা তো অবশ্যই ভাই, স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পড়াশোনা করতে লাগবে এবং চালিয়ে যেতে লাগবে। তারপরে এই স্কলারশিপ থেকে তোমরা টাকা কত পাও এবং বন্ধুরা তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এটা তোমাকে আমি ক্লিয়ার করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই। সো ভাই আবার প্লিজ একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত চাকরির তথ্য আমি কিন্তু প্রোভাইড করে থাকি, যেমন ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, এনএনএম, জিএনএম, যত কিছু আছে, আর্মি, বিএসএফ, ঠিক আছে, সব রকমের তথ্য কিন্তু রিকোয়ারমেন্ট যখন যখন ফর্ম ফিল আপ হয় আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি যে এখন এই ফর্ম ফিল আপ চলছে, ওই ফর্ম ফিল আপ চলছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার অবশ্যই জয়েন করে রাখবে। ওখানে প্রতিনিয়ত আমি কিন্তু চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি। আর আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওকে। তারপর নিচে দিকে চলে আসি কি কি এখানে ডকুমেন্টস লাগে তোমাদেরকে। ফার্স্ট তোমাকে ক্লিয়ার করে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাই, এর সাথে আরও কিছু লাগে, বাট আমি তোমাকে ক্লিয়ার করবো আমি একটার পর একটা। তো প্রথমত লাগে তোমার ফাইনাল মানে লাস্ট যে তুমি মানে পরীক্ষা দিয়েছো তার মার্কশিটটা লাগবে, ঠিক আছে, তার মার্কশিট লাগবে, আবেদনপত্র, অ্যাপ্লিকেশনের প্রিন্ট মানে যেটা তুমি অ্যাপ্লিকেশন করবে তার প্রিন্ট আউটটা লাগবে, এবং বন্ধুরা তোমাকে কাস্ট সার্টিফিকেট, যেটা বললাম তোমাকে মাস্ট বি কাস্ট সার্টিফিকেট তোমাকে লাগবেই, আর 4টি ফটো লাগবে তোমাকে পাসপোর্ট সাইজের, এবং তোমাদের অ্যাড্রেস হিসেবে তোমার প্রুফ। তো তোমাকে আমি ক্লিয়ার করি একটার পর একটা, ঠিক আছে। আমার মোটামুটি যেগুলো ডকুমেন্টস তোমাকে লাগবে, তোমার আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে তোমাকে ভিডিও ইনকাম বের করতে লাগবে আগে কিন্তু, ঠিক আছে। প্রথমে তোমাকে গ্রাম পঞ্চায়েত থেকে একটা সুপারিশ নিয়ে আসতে লাগবে, তারপর তোমাকে অ্যাপ্লিকেশন করতে লাগবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের ভিডিও ইনকামটা বের হয়ে আসবে, তারপর তোমরা স্কলারশিপটা আবেদন করতে পারবে কিন্তু, মানে প্রসেসিং আছে বা এরকম করলে হয়ে যাবে না, ঠিক আছে। তোমাকে এখানে লাগবে হলো ইনকাম সার্টিফিকেট লাগবে, দেন তোমাকে লাগবে হলো ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম সার্টিফিকেট, তোমার মার্কশিট যেখানে উল্লেখ তো করা আছে মার্কশিট, এগুলো কিছু আর লাগবে না। তো এগুলো কিছু জিনিস লাগবে তোমাকে, এগুলো জিনিস হলো তোমার এলিজিবিলিটি, তুমি ক্রাইটেরিয়া পাস করে গেছো। এবার অনেকে আছে কলেজে ফেল করে, তো কলেজে তুমি যদি ফেল যদি করে থাকো কোনো একটা সাবজেক্টে, পরবর্তী ক্লাসে বা সেমিস্টারে তুমি যদি ভর্তি যদি হয়ে থাকো তাহলে কোনো সমস্যা নেবে, তো আরামসে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আই হোপ আমি তোমাকে বুঝাতে পারলাম বন্ধুরা। এবং তোমার টাকা কত করে পাও, টাকা এখন পাওয়ার অনেক মানে ভাগ আছে ভাই, এসসিরা আলাদা পায়, এসটিরা আলাদা পায়, ওবিসিরা আলাদা পায় কিন্তু, ঠিক আছে। এসসি, এসটি, ওবিসি মানে এই স্কলারশিপ কিন্তু এসটিদেরকে কিন্তু একবার টাকাটা দিয়ে দেওয়া হয়, আর ওবিসিদেরকে কিন্তু এখানে 2 টাইপের টাকা দেওয়া হয়, মানে 2 কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হয়। এসসিকেও এইভাবে করে টাকাটা কিন্তু দেওয়া হয়, কিন্তু এসটিদেরকে কিন্তু একবারে টাকাটা দিয়ে দেওয়া হয়। তো মোটামুটি কেউ 3200 প্রথমে পায়, তারপরে 4800 টাকা পায়, এরকম করে ভাগ ভাগ করে কিন্তু টাকাটা দেওয়া হয়। কেউ 1800 টাকা পায়, তারপরে কিন্তু এখানে মানে 3800 বা 4200 এইভাবে করে কিন্তু টাকা পায়, বা 5200 এইভাবে করে টাকা কিন্তু পায়। তো এটুকু তোমার একটা আপডেট দেওয়া ছিল বন্ধু। টাকা পাওয়ার বিষয়টা আমি সম্পূর্ণ ক্লিয়ার তোমাকে বলতে পারবো না, কারণ মানে প্রতিটা স্তরে কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়, ক্লাস 11-এ আলাদা, 12-এ আলাদা, কলেজ লেভেল আলাদা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বলে, এটা মানে এটা কনফার্ম গ্যারান্টি কিন্তু বলা যাচ্ছে না। আমি একটা তোমাদের নমুনা একটা বললাম আমি জাস্ট এইভাবেই কিন্তু, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো কোশ্চেন প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে বন্ধুরা, এবং আমাকে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করবে যে কোনো প্রবলেমের জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ, বন্ধুরা।